এই দেখেন এখানে কিন্তু কই মাছের খই ফুটছে, দেখবেন কীরকম করে কই মাছ লড়বে। দেখেন টপা টপ লড়ছিল, তো এখনই যাকে একটু বন্ধ হয়ে গেল লড়া। ওই দেখেন সামনের দিকে কিন্তু খুব লড়ছে। এখানেও আছে, তো একটা কই মাছ তুললাম। কই মাছের সাইজটা দেখেন, কই মাছের সাইজটা দেখেন। কই আজকে বড়শির সাইজটা একটু বড় হয়ে গেছে মাছের সাইজ হিসাবে, তা আমি ওকে ছোটো বড়শি লাসতে হতো, এইটাই ভুল। কই মাছ কিন্তু এইসব, এই যে দেখছেন এইসব ঝোড়ঝাটি এলাকাতে থাকে, কালো পানি এরকম জায়গাতে। দেখি আর ধরতে পারি নাকি, সঙ্গে থাকবেন ভিডিওর। আর আমরা টপ ব্যবহার করছি কিন্তু সুরু পিঁপড়ি ডিম, ভুল্লা ডিম খুঁজতে গিয়েছিলাম, তা 3-4টে বাসা খুঁজলাম কিন্তু একটা তো ডিম নাই। তা শুনলাম নাকি আমাবস্যার, সেই কারণে ডিম নাই, ডিম ছাপ উঠে বাচ্চা হয়ে গেছে। এক্ষুনি ওখান থেকে এক্ষুনি আবার একটা ফলই উঠালাম, ফলই মাছ। এই দেখেন কেঁচোটা খেয়েছে পিঁপড়ি ডিম। পিঁপড়ি ডিম কিন্তু সব কিছুর ফেভারেট। হ্যাঁ দেখেন ফলই মাছটা দেখেন কত সুন্দর। এই দেখেন ফলই মাছ, আর ওতে একটা কই মাছ আছে। যাহাই যাহাই খেয়ে চলো, তোমার ফাতার দিকে ধ্যান রেখো ভাই। মোবাইল পানিতে পড়ে গেলে কোনো ব্যাপার না, নতুন কিনে নেবো। একটা একটা করে ছোটো শুরু পিঁপড়ে ডিম, তো একটা একটা করে গাইতে হয়েছে, এইটাই প্রবলেম। এটা যদি গলদার ডিম হতো তাহলে পরে সবথেকে বেস্ট, কেননা একটা ডিমে একটা টপ, সুন্দর করে গাঁথাটাও হতো। অলরেডি একটা কই আর একটা ফলি মাছ উঠে ফেলেছি। এখানে কিন্তু বড়শি ডেতে মেলতে খেয়েছে, কিন্তু বড়শির সাইজটা হয়ে গেছে বড়। এই দেখেন এই দেখেন এই দেখেন, শুধু টপটা পড়তে শুধু এতটুকুন টাইম, কীরকম করে গাঁথলাম ছোট সাইজ করে। ডিম গাঁথতে গাঁথতেই যত টাইম লাগছে শুধু। আলা রে, পুরা ডুবিয়ে চলে গেছে একটা না গুঁক করি। মনে হলো কাতলা মাছে খেলে মনে হলো এমন করে টান দিল।